أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت راهينة إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين আখির। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিনের অফুরন্ত রহমতের বিনিময়ে আমরা আমাদের কাজ কাম ব্যবসা বাণিজ্য সকল ব্যস্ততাকে ফেলে রেখে আমাদের বেগমনগর সরকারি গুরুস্থান আয়োজিত এক বিরাট ইসলামী জলসায় আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে প্রাণ খুলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে মহামানব, বিশ্ব মানবতার দূত, ইসলামের ঝান্ডারি, মানবকুলের শ্রেষ্ঠ মানব, যিনি আমাদেরকে দিন ইসলাম শিখিয়ে দিয়ে গেছেন, সোজা সঠিক পথ দেখিয়ে দিয়ে গেছেন, যিনি আমার আপনার সুখ শান্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি আল্লাহর দাওয়ায়ে জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, যিনি হেকালের নেতা এবং পরকালের নেতা, রোজ কিয়ামতের দিন মুসিবতের সময় যিনি আমাদের কাছে হাউজে কাউসার পান করাবেন, যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সে মহান নেতার প্রতি লক্ষ কোটি সালাম ও দুরূদ বর্ষিত হোক। সকলে প্রাণ খুলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমার বেগমনগর সরকারি গুরুস্থানের সভাপতি, সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, এবং আমার ডানে বামে সামনে আমার কলিজার টুকরা আমার বাবা ও ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আবার আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছে তার এক উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো কি, যে আমরা যেন তার দাসত্ব করতে পারি, আমরা যেন তার গোলাম হিসেবে আল্লাহ সুবহানাহুর কাছে বিবেচিত হতে পারি। দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে জিন পাঠিয়েছিলেন। কি পাঠিয়েছিলেন? জিন পাঠিয়েছিলেন। তারপরে জিনেরা শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, যত রকম অশ্লীল কাজ, এই ধরনের কাজে যখন জিন জাতি ব্যস্ত হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তখন দ্বিতীয় ট্রামে ফেরেশতা পাঠিয়ে দিলেন। কি পাঠাইলেন বলেন? ফেরেশতা পাঠাইলেন। এবার ফেরেশতারা শুধু ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে। ফেরেশতারা কোনো অন্যায় করে না, কোনো পাপ করে না, ফেরেশতাদেরকে খাওয়া লাগে না, পড়া লাগে না, সব আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত থেকে সব সরবরাহ করেন। তখন তারা অন্যায় করে না। তৃতীয় ট্রামে আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের বাধার সম্মুখীন হলেন। কারণ ফেরেশতারা নিজেকে অনেক বড় আল্লাহ তাআলার গোলাম হিসাবে তারা প্রমাণ করতে চেয়েছেন, এবং সেটাও হয়েছেন। ফেরেশতাদের ইবাদত, যেহেতু ফেরেশতাদের কোনো পাপ নাই, ফেরেশতাদের কি নাই? পাপ নাই, সেহেতু তারা তো গর্ব করতেই পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলার যে কত দয়া আমাদের ওপরে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের তো খাওয়া পড়া লাগে না, তোমাদের খাওয়া লাগে না, পড়া লাগে না, তোমাদের কিচ্ছু লাগে না। শুধু এমন একটা আমি জাতি তৈরি করতে যাচ্ছি পৃথিবীর জমিনে, যাদের খাওয়া লাগবে, পড়া লাগবে, ফ্যামিলির প্রয়োজন হবে, তাদের অর্থ সম্পদের লোভ লালসিকতা দিয়ে, কাজ কামের ব্যস্ততা দিয়ে এমন একটি জাতি তৈরি করবো, সেই জাতিটা হচ্ছে আশরাফুল মাখলুকাত, এবং এদেরকে সর্বোচ্চ মর্যাদা আমি দান করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আমরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে, মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, এবং আবার মানুষের মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য যে আমরা একজন নবী পেয়েছি, খাতামুন নবী, যে নবী হচ্ছে নবীদের নবী, নবীদের সর্দার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জানি যে আমার নবীর পাওয়ার কতটুকু, আমার নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা কতটুকু, দেখেন পৃথিবীর লগ্ন থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত পৃথিবীতে মানুষ এসেছে, দেখেন যে 100-200 বছরের পূর্বে সকল মানুষগুলো কিন্তু মারা গেছে, এবং আমার নবীর পূর্বে মুসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, এরকম লক্ষ লক্ষ হাজার হাজার নবী পৃথিবীর জমিনে এসেছেন, এবং প্রত্যেকটা নবীরই কওম আছিলেন, প্রত্যেকটা নবীর উম্মত আছিলেন। তো সমস্ত নবী সহ তাদের যতগুলো উম্মত আছে সব কিন্তু মারা গেছে। মারা গেছে না যায়নি? বলেন, মারা গেছে। কিন্তু এবার কিয়ামতের দিন দেখেন সবাই কিন্তু মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যখন কিয়ামত ঘটবে, কিয়ামত ঘটার পর যখন এই পৃথিবীর জমিনটা সমতল হয়ে যাবে, তখন আল্লাহ কোরআনে বলছে ওয়াইদাল কুবুর বুশরাত, ওয়াইদাল কুবুর বুশরাত, কবরগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। কবরের যতগুলো মানুষগুলো, মৃত্যু মানুষগুলো আছে, সকল মানুষ জীবিত হয়ে দৌড় শুরু করবে। তার প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে চিন্তা করবে, আমার কি, আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু কি করবে? চিন্তা করবে। এমত অবস্থায় সব দিগন্তরে ছোটাছুটি করবেন, এবং সবাই প্রত্যেকটা নবীর কম, প্রত্যেকটা নবীর উম্মতেরা প্রত্যেকটা নবীর কাছে যে জিজ্ঞেস করবে, মুসা আলাইহিস সালামের কাছে তার নবীর তার উম্মতগণ যে জিজ্ঞেস করবেন, হে মুসা, তোমার কথা শুনে তোমার রবের ইবাদত করেছিলাম, আজ এই মহা বিপদের মুহূর্তে মাথার উপরে সূর্য আসছে, দেখো সূর্যের তাপে আমাদের নাক কান্দে গলে গলে মগজগুলো পড়ছে, আমাদের মাটিগুলো পড়ে তামা হয়ে গেছে, আজকে আমাদের জিহ্বাগুলো লাভি পর্যন্ত নেমে গেছে। হে মুসা, তোমার কথা শুনে তোমার রবের ইবাদত করেছিলাম, তোমার রবকে একটু বলো আমাদের জন্য আজকে একটু আরশের ছায়াতলে জায়গা করে দেখ। মুসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার কোনো ক্ষমতা নাই। এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালামের নবীরা সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, প্রত্যেকটা নবীর উম্মতেরা প্রত্যেকটা নবীর কাছে ছুটে ছুটে যাবেন, প্রত্যেকটা নবী একই উত্তর দিয়ে থাকবেন, ও আমার কলিজার উম্মতেরা, আমরা তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলেছিলাম, এটা সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো করেছে এটাও তোমরা সত্য, কিন্তু আজকে এমন একটা দিন, এই দিন আমাদের নবীরও কোনো কথা বলার সুযোগ নাই, এই দিনও আমাদের কোনো নবীদেরও কথা বলার মতো কোনো স্পিরিট নাই, আল্লাহ তাআলা আমাদের সে ক্ষমতা দেন নাই। তাই বলি, আমরা নবীরা সহ প্রত্যেকটা নবী সহ প্রত্যেকটা নবীর উম্মত সহ প্রত্যেকটা নবী তাদের উম্মতদেরকে নিয়ে দৌড় শুরু করবেন, সব ছুটাছুটি করবেন। প্রত্যেকটা নবী সহ প্রত্যেকটা নবীর উম্মতেরা ইয়া নাফসি করতে থাকবে। চতুর্দিকে সবাই শুধু একটাই শব্দ হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এমন পরিস্থিতি দাঁড়িয়ে যাবে যে ওই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারোর দিকে তাকার মতো কোনো সুযোগ থাকবে না, কেউ কাউকে চিনবে না। যখন মাকে ডাকা ওয়া উম্মিহি, ও আমার মা উত্তরে বলবে আমার পৃথিবীর জমিনে কোনো সন্তান ছিল না। বাবাকে বলা হবে ও আবিহি, ও আমার বাবা বলবে আমার পৃথিবীর জমিনে কোনো সন্তান ছিল না। আমার যে স্ত্রীর জন্য আমরা যে স্ত্রীর মুখে হাসি ফোরানোর জন্য আমরা কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি, চিটারি বাটপারি করতেছি, সেই স্ত্রীকে ডাকবো ও অসাহিবাতিহি, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার দিকে ঘুরে তাকাও।
স্ত্রী বলবে আমার পৃথিবীর জন্য স্বামী ছিল না। প্রত্যেকটা মানুষ কেউ কারি পরিচয় দিবে না, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা নবী ও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, তার উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। হঠাৎ যেন একটা কানে শব্দ চলে এসেছে, একটাই ভিন্ন শব্দ, শুধু বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। একটা ভিন্ন শব্দ যে শুধু ইয়া উম্মতি কে বলে, তার জন্য চাই না, তার জন্য চাই না। এবার প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে নিয়ে, তার কওমদেরকে নিয়ে কোথায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলছে, আমাদের নবীর জন্য, আমাদের নবীর কাছে ছোটাছুটি শুরু করবে। এবার প্রত্যেকটা নবী সহ তার উম্মতরা ছোটাছুটি করতে করতে একটা সময় গিয়ে দেখা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ আজিমে বসে আছেন, আর আরশ আজিমের সামনে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গিয়ে ইয়া উম্মতি বলতেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সেই নবীর আদর্শ পথে আমাদেরকে চলতে হবে, সেই নবীকে জানতে হবে, সেই নবীকে বুঝতে হবে। আজকে আমার সন্তানদি, আজকে স্ত্রী বিবি সন্তান, আজকে তাদের জন্য আজকে আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আরে আমার বিবি সন্তান তো দূরের কথা, আজকে আমাদের সমাজে বড় লোকদেরকে, আমাদের সমাজে নেতাদেরকে দাম দিতে দিতে আমরা এমন জায়গাতে নেতাদেরকে উঠিয়ে নিয়ে গেছি যে আমার নবীর উপরে বসিয়ে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। আমরা আমাদের নেতাদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে ভালোবাসতে গেছি যে তাদের ভালোবাসার কারণে আমার নবীর ভালোবাসা কমে গেছে। আমার নবীর মতো দাঁড়িয়ে রাখতে আমার মন চাই না, আমার নবীর মতো সালাত আদায় করতে আমার মন চাই না, আমার নবীর মতো ইসলামের ওপরে অটল থাকার জন্য আমার মন চাই না। কিন্তু কি চাই, আমার নেতা যেমনি পোশাক পরে সেই পোশাক আমি পরি, আমার নেতা যেমনিভাবে আমাকে চলাতে বলে তেমনিভাবে আমি চলতেছি, কিন্তু আমার নবীর কথা আপনার মনে হয় না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে নিয়ে যখন আমার নবীর সম্মুখে চলে যাবেন, দেখেন প্রত্যেকটা নবীর উম্মত প্রত্যেকটা নবীর কাছে থাকবে। কিন্তু দেখেন মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে যতগুলো নবী পৃথিবীর জমিনে এসেছে, বলেন তো প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা নবীর উম্মতেরা আমার নবীর পরে মরেছে না আগে মরেছে? বলেন, কে মরেছে? আগে মরেছে না পরে মরেছে? এবং কত আগে? হাজার হাজার বছর আগে মারা গেছে, তারা আমার আগেছে। কিন্তু সিরিয়াল আমার নবীর উম্মত, আমরা গর্বিত নবীর গর্বিত উম্মত। সিরিয়ালে কি হবে দেখেন, সিরিয়ালে ওই নবীর উম্মতেরা পিছনে থাকবে, ওই নবীর উম্মতেরা পিছনে থাকবে। আমরা সর্বশেষ নবীর উম্মত, আমরা সব শেষে মৃত্যুবরণ করেছি, আমরা সব শেষে পৃথিবী থেকে গেছি, অথচ তাদের কোটি কোটি বছর পূর্বে আমাদের পূর্বে তারা চলে গেছে, অথচ তাদের কোটি কোটি বছর পরে আমরা ওই মারা গেছি। কিন্তু সিরিয়ালে গিয়ে আমরা আমার নবীর সাথে আগে আছি। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। সম্মানিত উপস্থিতি, জানলে আশ্চর্য হবেন কিয়ামতের দিনের ভয়াবহতা কত বেশি। আমি আপনি একটু ডাক্তারের কাছে যদি সিরিয়ালে যাই, আমার সিরিয়ালটা যদি 100 নম্বর হয়ে থাকে, মাথা নষ্ট হয়ে গেল, কখন আমি ডাক্তারের সিরিয়াল পাবো, কখন আমি বাড়ি যাব। কিন্তু সম্মানিত উপস্থিতি, সেটা এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে কেউ কারি দিকে তাকার মতো ক্ষমতা থাকবে না। সেই দিনটা 1 মিনিটের দিন 50,000 বছরও বেশি হবে। আপনাকে শাস্তি দেওয়া লাগবে না, শাস্তি দেওয়া লাগবে না, খালি যদি সিরিয়ালটা আপনার 1 মিনিট পরে হয়, 50,000 বছর পরে আপনার বিচার হবে। আপনার বিচারের পরে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন পরের কথা। আপনার বিচারের পরে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন পরের কথা। খালি আপনাকে সিরিয়ালে অপেক্ষা করতে হবে যে 1 মিনিট পর তোমার বিচারটা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই সূর্যের তাপে অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনার নাক কান্দে গলে গলে মগজগুলো পড়বে, ততক্ষণ পর্যন্ত আপনার কলিজা ফেটে যাবে পানি খাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সেই নবীর উম্মত। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন প্রত্যেকটা নবী, আল্লাহ রসুল আমাদের নবীর দিকে তাকায়া থাকবে, কি বলে শুনতে থাকবে। আমার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করবে। কথোপকথন করতে করতে আমার আল্লাহ বলবে, হে আমার প্রিয় নবী, হে আমার হাবিব, আজকে বিচারের দিন, আমি বিচারপতি, আমি বিচারের আসনে বসে গেছি।
আজ তো বিচার করবো আমি, নাই বিচারক। আমি যারা পরিমাণ যে অপরাধ করেছে তোমার উম্মত সহ আমার প্রত্যেকটা বান্দা, আজ আমি খুঁটিনাটি হিসাব নিব। আজকে হিসাব নেওয়ার দিন। হিসাব নিয়ে আমি তাদেরকে জান্নাতে বা জাহান্নামে নিক্ষেপ করে দেব। যদি তাদের আমলটা ভালো হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেব। আর যদি আমলটা খারাপ হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। এরকম এক কঠিন দিনের মুহূর্তে, হে নবী, এই কঠিন দিনের মুহূর্তে তুমি কিভাবে কি চাও? আজকে সিজদায় পড়ে তোমার দাবিটা কি তুমি বলে দাও। আজকে তুমি সিজদায় কেন পড়েছো? আমার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, ইয়া আমার আল্লাহ, ইয়া রব, ইয়া আমার মালিক, তোমার কাছে আমার একটি চাওয়া, আমি তোমার কাছে একটি চাওয়া চাই। প্রত্যেকটা নবী যখন বিপদে পড়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা নবীকে বলেছে, তোমরা যদি বিপদে যখন পড়বে, তখন যেমনি তুমি ডাকবে তেমনি আমি তোমার ডাক শুনবো। প্রত্যেকটা নবী বিপদের সময় ডেকেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাণ্ডে পড়ে যায়, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়, আগুনে যখন নিক্ষেপ করা হলো, ইব্রাহিম নবীর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সেই জ্বলন্ত আগুনকে ঠান্ডায় পরিণত করে দিয়েছিলেন। শুধু তো ঠান্ডায় নয়, আগুনকে কুরসিতে পরিণত করেছে। কেউ বলে আগুনকে সিংহাসনও পরিণত করে দিয়েছেন। এমনিভাবে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়ান দিলেন, সেই নদীর মধ্যে যখন মুসা আলাইহিস সালাম দেখলেন সামনে নদী, আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্ধার করে দিলেন। এমনিভাবে ইউনূস নবী যখন মাছের পেটে পড়ে গেলেন, ইউনূস নবী যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে তাকে উদ্ধার করে দিলেন। এমনিভাবে প্রত্যেকটা নবী দোয়া করেছেন। কিন্তু আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, তিনি অনেক বিপদে পড়েছিলেন। মক্কা থেকে মদিনায় যখন আসলেন, গুহার মধ্যে যখন ঢুকে গেলেন, সাহাবীগণ সেখানে মারা গেছেন, না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। ওপরে কাফের মুশরিকরা তাদেরকে খোঁজাখুঁজি করতেছেন। অনেক বড় বিপদে পড়েছেন, এর চেয়ে বড় বিপদে পড়েছেন। কিন্তু আমার নবী না, আমার নবী চাই নাই। আমার নবীর চাওয়াই ছিল, আমি এই সময়তে পৃথিবীর জমিনের বিপদটা বড় বিপদ নয়, আমি এমন একটা সময় আল্লাহর কাছে এটা চাইবো, যেই সময় আমার সকল উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আমার নবীর পরিকল্পনা কি? আমার নবীর বুদ্ধি কি? আমার নবী আমাদের প্রতি ভালোবাসা কি? সে তার কত কষ্টকে সে বিসর্জন করে দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াটা করে নাই। আমার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আজকে আরশে আজিমে বসে আছো, আল্লাহ তুমি আজকে কুরসিতে বসে আছো, আল্লাহ তুমি বিচারের আসনে বসে আছো, মাওলা আজকে বিচারের আসনে বসে আছো, তোমার কাছে আমার একটা দাবি। আল্লাহ বলবেন কি দাবি বলেন? আমার নবী বলেন, আল্লাহ আপনি শুনবেন, আমার দাবিটা আপনি মানবেন কিনা বলেন, আপনি আমার দাবিটা মানবেন কিনা বলেন। আপনি তো বলেছেন প্রত্যেকটা নবীকে একটা বিপদের সময় উদ্ধার করেছেন। আপনি জানেন ওরকম বড় বিপদ আমি পড়েছি, কিন্তু আপনার কাছে চাই নাই, এই দিনের জন্য চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই আপনাকে আমি দেব। আজকে আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দিব। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলল না তার মেয়ের কথা, আমার নবী বলল না তার জীবনের কথা। আমার নবী শুধু বলল, আল্লাহ আজকে তোমার কাছে এই বিপদের দিন আমি চাই গো আল্লাহ, একটা জিনিস চাই, যারা আমার উম্মত আছে, আমার এই উম্মতগুলোর হিসাব আমি তোমাকে নিতে দেব না। আয় রব্বুল আলামিন, হিসাব ছাড়াই আমি এদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কারণ যদি তুমি হিসাব চাও, হিসাব দেওয়ার মতো আমার উম্মতদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তুমি ইবলিস শয়তান লিলিয়ে দিয়েছিলা। আয় রব্বুল আলামিন, জানা বুঝার পরও আমার উম্মতরা অনেক অপরাধ করেছে। আমার উম্মতরা জানতো নামাজ পড়তে হয়, তারপরে নামাজ পড়তো না। আমার উম্মতরা জানতো মিথ্যা কথা বলতে হয় না, তারা মিথ্যা কথা বলতো। এমনিভাবে শয়তানের অসহায় পড়ে, শয়তানের চক্কর পরে আমার উম্মতরা অনেক পাপ করেছে। তুমি যদি হিসাব চাও গো মাওলা, হিসাব দেওয়ার মতো আমার উম্মতের কোনো ক্ষমতা নাই। হিসাবটা যদি চাও, হিসাব চাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা উম্মত জাহান্নামে চলে যাবে। আর রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটাই চাওয়া যে আজকে আমার উম্মতের হিসাব চাই না, আজকে আমার উম্মতের বিনা হিসাবে আমি একসাথে জান্নাতে নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার রসুলের প্রার্থনা, আমার রসুলের দুআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে বলবে, যাও তোমার উম্মত যারা তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার মানে হচ্ছে এটা যে আপনি আপনার রসুলকে কতটুকু চিনেছেন,
আপনার রসুলের পথ কতটুকু আপনি অবলম্বন করছেন? রসুলকে ভালোবাসা মুখে ভালোবাসার নাম নয়। রসুলকে ভালোবাসতে গেলেন নবী যে আদেশগুলো করেছে সে আদেশগুলো আমাদেরকে মেনে চলতে হবে, যেগুলো নিষেধ করেছে সেগুলো আমাদেরকে নিষেধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে সে আয়াতগুলোর আমি কিছু বর্ণনা দিয়ে আমি শেষ করে দেব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ দুষ্কৃত, আপনি যে অপরাধগুলো করবেন, আপনি যে অন্যায়গুলো করবেন, সমস্ত অন্যায়ের প্রতিফল আপনাকে নিজেই নিতে হবে। আজকে আপনার বিবির মুখে হাসি ফোটানোর জন্য, আপনার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি চিটারি করেন, আপনি বেমানি করেন, আপনি মনে অনেক অন্যের খানা নিয়ে নেন, অন্যের অর্থ আপনি আত্মসাৎ করে নেন। অনেকেই এমন দুর্ভাগা এই পৃথিবীর জমিনে আছে, এই দুর্ভাগা তার সন্তানের একজন সন্তানে আরেকজন সন্তানের ভাগও মেরে দেয়, বেটাকে বেশি দিয়ে দেয়, মেয়েকে কম দিয়ে দেয়, কোনো হতভাগা মেয়েকে বেশি দেয়, ছেলেকে কম দেয়, এমনটা আছে দেখেন। তারপরও মানুষের তো অন্যায় করে অর্থ উপার্জন করতেছে, হারাম পথ উপার্জন করছে, একটাই তার চাওয়া যে তার বিবি সন্তানদেরকে সাথে নিয়ে সুখে শান্তিতে খাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো একটা জিনিস আমি বলবো, দেখেন প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল, তার কৃতকর্মের ফল সব তাকে নিজেই নিতে হবে। আপনি যদি কাউরি চুরি করে নিয়ে এসে আপনার বিবি সন্তানকে খাওয়ান, দেখবেন ওই চুরির যে ফসলটা, ওই চুরির যে গুনাহটা আপনার আমল নামায় পড়ে গেল, আপনার গলায় ঝুলে গেল, কিন্তু আপনার চুরির যে ফল সকলেই ভোগ করলো। আপনি একটি চিটারি করেছেন, আপনি অন্যর একটি জোর করে কোনো সম্পদ দখল করে নিয়েছেন, কারি মার্কেট দখল করেছেন, কারি জমি দখল করেছেন আপনার সন্তানকে সুখে খাওয়ার জন্য, কিন্তু দেখেন গুনাহটা আপনার আমলনামায় বসে গেছে, আর তারা সুখে শান্তিতে খাচ্ছে আপনার সন্তানেরা। কিন্তু দেখেন সমস্ত গুনার ভাগ আর কেউ নিবে না, আপনার গুনার ভাগ আপনার উপরেই চলে আসবে। সম্মানিত উপস্থিতি, একজন মুন্সির মুখে শোনা গল্প, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় প্রত্যেকটা সন্তানদি বিবি স্ত্রী সন্তানগণ কান্না করে, আমার বাবা মারা গেল, কান্না করে। দেখেন একটু খেয়াল করেন, আমরা হুজুররা আপনার সন্তানদেরকে কান্না করতে মানা করি। না, আপনি কাঁদতে জানেন না বলে আপনাকে কাঁদতে মানা করি। আজকে একটা জিনিস শুনলেন, আপনার বাবা মারা গেছে, আপনি কাঁদতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার মা মারা গেছে, আপনি কাঁদতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তান মারা গেছে, আপনি কান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। কান্না করতে পারবেন, কান্নার ধরনটা হবে আলাদা। দেখেন আমরা সাধারণত কানি, আপনার বাবা মারা গেছে, দৃষ্টি আমি সব যেটা আমি খেয়াল করেন, আমার পর্দার মা ও বোনেরা, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা কি কান্না করি? আপনার কলিজার টুকরা মা মারা গেছে, আপনার কলিজার টুকরা বাবা মারা গেছে, আপনি শোনার সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দিয়েছেন। কানতে সে বাবার ওই লাশের গোড়াতে এসে কান্না করছেন। কিভাবে কান্না করছেন শোনেন। আপনি বলছেন, ও আমার কলিজার বাবা গো, বাবা তুমি যখন বেঁচে ছিলা আমি ঈদে আসতাম রে বাবা, তুমি নতুন একটা করে কাপড় দিতা। ও বাবা তুমি মারা গেলে আর কে আমারে কাপড় দিবে রে বাবা? আয় বাবা ঈদে তুমি টাকা দিতা, আর আমাকে কে টাকা দিবে রে বাবা? যখন আসতাম আদর করতাম, লাতুন পুতুনদেরকে আদর করতাম, আর আমারে কে লাতুন পুতুনদেরকে আদর করবে রে বাবা? দেখেন আপনি, আপনার বাবা মারা গেছে আর আপনি কাঁদছেন নিজের জন্য, আপনার বাবার জন্য কানেন না। কার জন্য কাঁদলেন? আপনি নিজের জন্য কাঁদলেন। আপনার বাবাও চিন্তা করছে, ওই সন্তান দেখ সব কিছু রেখে দিয়েছি, তুই আর কি লাভ রেখেছে? আপনার বাবা কিছু নিয়ে যেতে পেরেছে? কিছু নিয়ে গেছে? ও যা অর্জন করেছে সব কিছু রেখে গেছে। এবার আপনি যদি এইভাবে কাঁদতেন, আয় আল্লাহ আমার বাবা কতদিন না খেয়ে আমাকে খাওয়াইছে, আর রব্বুল আলামিন আমার কলিজার টুকরা বাবা কতদিন না খেয়ে আমাকে খাওয়াইছে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা বাবাটাকে খবরের মধ্যে জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও, জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা মনে মনে বলবেন, চোখ দিয়ে আপনার পানি পড়তেছে। আপনি বলবেন, বাবা হে আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবা ঈদে নতুন পোশাক লাই নাই, আমাকে নতুন পোশাক কিনে দিয়েছে আমার কলিজার টুকরা বাবা, আর রব্বুল আলামিন আমার এই বাবাকে তুমি জান্নাতি পোশাকের কবরের মধ্যে ব্যবস্থা করে দাও। কান্না করবেন, এই তামান্না থাকবে হৃদয়ের মধ্যে, চোখ দিয়ে আঝরে পানি পড়বে। এই কান্নার কোনো অসুবিধা নাই, এই কান্না আপনি কাঁদতে পারেন। এটা কান্না হয় না, এটা আপনার জন্য দোয়া হয়ে যায়। এটা কান্না হয় না, আমরা কাঁদতে জানি না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাইছিলাম, যেটা যা কৃত্রিম কর্ম করবেন, যেটা অন্যায় করবেন, সমস্ত অন্যায় আপনার ঘাড়ে আসবে।
এবার দেখেন, যখন আপনি মারা যাবেন আপনার সন্তান আসবে, এমন অবস্থায় আপনার শরীর থেকে যত কাপড় চোপড় আছে সকল কিছু খুলে নেওয়া হবে, একটা শুকনা কাঠের উপরে শুইয়ে আপনাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পরে আপনাকে চকলেটের মতো পুরিয়া করিয়া আপনাকে সেই মরণ খাটলিতে তোলা হবে। তারপরে আসে জানাজা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, জানাজার পরে যখন আপনাকে কবরে রাখা হবে, আপনি বলবেন, আপনার সন্তান উপর থেকে কান্না করবে, কান্না করার সময় আপনি বলবেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি ভালো করে জানতা যে কবরটা অন্ধকার জায়গা, আমি ভয় করতাম এই কবর দেখে, অন্ধকারের সময় এই কবরের আশেপাশ দিয়ে আমি যেতে পারি নেই। আজকে সেই কবরে তোমরা আমাকে এই কবরের মধ্যে রেখে চলে যাচ্ছ। লাশ নাকি বলতে থাকবে এইভাবে, মুনশির একটা গল্প, লাশের মুখে তামান্না হবে, ও সন্তান, তুমি আমাকে একটা লাইট দিলা না, একটা বিছানা দিলা না, একটা খাবার দিলা না। বাবা, আজকে সেই মাটির ঘরে, অন্ধকার ঘরে আমাকে রেখে দিচ্ছ, একটা দিনের জন্য হলো বাবা, প্রথম রাতটা তুমি আমার কাছে থাকো। কাকে বলবেন? সন্তান করে, একটা রাত গেলে আমার সাথে থাকো। থাকবে কারি সন্তান থাকবে? আরে ভাই, যে সন্তানের জন্য আপনি ভাগ মারলেন, যেই সন্তানের জন্য সুদ খাইলেন, যেই সন্তানের জন্য ঘুষ খাইলেন, যাবে সন্তান? যাবে না। সম্মানিত উপস্থিতি, যেই নেতার পিছনে ছুটতে ছুটতে বেহুশ হয়ে গেছিলেন ইসলাম ছাড়া, নবীর কথা ভালো লাগছিল না, নবীর দেখা পথ আপনাকে ভালো লাগছিল না, আপনার নেতার দেখা পথ আপনাকে ভালো লাগছিল, একটু চিন্তা করে দেখেন, আপনার নেতাকে আপনি ডাকবেন, ভাই সারা জীবন আপনি অন্যায় করেছেন, আমি বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি জানতাম আপনি চোর, আমি জানতাম আপনি ডাকাত, আমি জানতাম আপনি অন্যায় করেন, আপনি গরিবদের প্রতি জুলুম করেন, জানতাম, তারপরও আপনাকে ভালোবাসার কারণে আমি বলেছিলাম আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আজ আমার কলিজার টুকরা নেতা একটা রাতের জন্য আসেন, কেউ যাবে না, কেউ যাবে না। আমি বলবো, সম্মানিত উপস্থিতি, কেউ যাবে না আপনার কবরে, আপনার কবরে আপনাকে একাই যেতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বললেন, দেখো, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, তুমি যা করে কৃতকর্ম করবে সমস্ত কৃতকর্মের ফল তোমার উপরে আসবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান পাশে যারা থাকবে, ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা জান্নাতে থাকবে। ডান পাশের যারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এবার এখানে একটা মজা আছে। কি মজা? দেখেন, যারা জান্নাতি, যারা হবেন ইমানদার, মুত্তাকিন, যারা পরহেজগারিতা, যারা ইসলামকে সর্বক্ষেত্রে মেরেছে। দেখেন, এখানে আমাদের একটা জানা বোঝার বিষয় আছে, যে আমরা মনে করি যে কোরআনটা মনে হয় এই পড়ার জন্য দুনিয়াতে পাঠা হয়েছে, যে একটা হুরুফ পড়লে কয়টা নাকি পাবো? 10টা নাকি। এই জন্য মনে হয় আমাদের এই কোরআনটা আল্লাহ দুনিয়াতে পাঠায়, যেরকম চিন্তা আমাদের। কিন্তু জি না, এই চিন্তাটা আপনার ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআন শুধু নেকির জন্য আমি পাঠাই নাই, এই কোরআন দিয়ে তোমাকে সুন্দর একটা জীবন গড়ার জন্য এই কোরআন পাঠাইছি। তোমার জীবনটাকে তুমি সুন্দর করে গড়াবে সেই জন্য কোরআন পাঠাইছি। আমি কোরআন পাঠাইছি সুন্দর একটা সমাজ গড়ানোর জন্য, এই কোরআন পাঠাইছি। কোরআন দিয়ে সমাজটাকে তুমি গড়বা। আমি কোরআন পাঠাইছি সুন্দর করে এই রাষ্ট্রটাকে এই কোরআন দিয়ে গড়াবা, এই কোরআন দিয়ে রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়াইবা, এই জন্য আমি কোরআন পাঠাইছি। শুধু রাষ্ট্র নয়, এই কোরআন পাঠাইছি এই কোরআনটা দিয়ে গোটা পৃথিবীকে সাজাইয়া দেবা। হে মুসলমান, হে আমার বান্দারা, এই কোরআন দিয়ে তোমরা গোটা পৃথিবীকে সাজাই দেবা। এই কোরআন দিয়ে তোমার জীবন গড়াবা, এই কোরআন দিয়ে তোমার রাষ্ট্র গড়াবা, এই কোরআন দিয়ে তোমার সমাজ গড়াবা। তাইলে তুমি ইমানদার। আর এই কাজটা যে করতে যাবে, যে এই কোরআন দিয়ে আমি জীবন গড়াবো, কোরআন দিয়ে আমি সমাজ গড়াবো, কোরআন দিয়ে আমি দেশ গড়াবো, কোরআন দিয়ে আমি রাষ্ট্র গড়াবো, তখনই আমি যদি বেঈমান হয়ে থাকি, ওই যারা কোরআনের পাগল, কোরআন দিয়ে গড়াতে চাই, তাদেরকে আমরা কিন্তু টিটকারি মেরে থাকি। এই কি বুঝে, এই কি বুঝে? রাজনীতি এক জিনিস, কোরআন এক জিনিস, ইসলাম এক জিনিস, এরকম চিন্তা করি আমরা। জি না, আপনি মানেন আর না মানেন, আজকে কিছু কথা আমি আয়াত দিয়ে দেবো, আয়াত নাম্বার আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা কি বলতেছেন। আপনি মানেন আর না মানেন, আপনি মানবেন না। দেখেন, আমি কিন্তু আগে বলেছি, কবরে আপনার সাথে কেউ যাবে না। এটা আমার বাবারও কথা নাই, আমারও কথা নাই, এই কথা দেখেন আল্লাহ এটাও কোরআনে বলছেন। তখন জাহান্নামী এবার কি বলবে? দেখেন, জাহান্নামী বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানা তা'আনাল্লাহু ওয়া তা'আনার রাসূলা, আয় আল্লাহ,
অন্যায়কারীর অন্যায় আলোচনা করত, সেখানে যোগ দিতাম, কিন্তু তাফসিরে যোগ দিতাম না, জালসায় যোগ দিতাম না, ইসলামী আলোচনা যেখানে হয় সেখানে যোগ দিতাম না, আলেম ওলামাদের সাথে আমরা সঙ্গ দিতাম না, বেনামাজি নাফরমান ওই মদখোর গাঁজাখোরদের সাথে সঙ্গ দিতাম। তাই আজকে যদি আতান আল্লাহ আতান আর রসুলা, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মান্য করে আসতাম, এই সাকর নামে জাহান নামে আমাকে যেতে হতো না। এবার বলা হচ্ছে দেখেন কারা অন্যায়কারী, এবার বলা হবে ওই জাহান্নামী বলবে, কি বলবেন? ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যাকে সাকরে নিক্ষেপ করা হবে ওই ব্যক্তি বলতে থাকবে অকালু, আল্লাহকে বলবে অকালু অকালু রব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কথাটা ভালো করে শুনেন। তখন আল্লাহ বলল, ইয়া রব, আমরা কিন্তু বড় লোককে মানতাম, আমরা বড় লোককে মানতাম, আমার নেতাকে আমি মানতাম, বড় লোককে মানতাম, নেতাকে মানতাম। শুধু আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি কাকে মানতাম? বড় লোককে মানতাম, নেতাদেরকে মানতাম, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি সেইভাবে মানতাম না, খালি শুনতাম, শুনতে ভালো লাগতো কিন্তু মানতে ভালো লাগতো না। তখন বলা হবে তারা কি করছে? ফাদাল্লুনা সাবিলা। আমি বড় লোককে মানতাম, নেতাদেরকে মানতাম, কিন্তু ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছিলেন, আমাদেরকে আখিরাত ভুলিয়ে রেখেছিলেন, পৃথিবীর জমির অর্থ উপার্জনের জন্য, লোভ লালসিকতা, ক্ষমতা নেওয়ার জন্য, সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন। ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল, আমাদেরকে দুর্নামুখী করে দিয়েছিল। আজ তাদের জন্য আমাদের এই দাসাতা, তারা বলতে থাকবে। তারপরে এবার দেখেন আজকে কিন্তু আমার এই কথাটা অনেকের কাছে হয়তো মনে হয় হুজুর মনে কি বলতেছে, কিন্তু সেদিন আপনি আবার কি বলবেন দেখেন। এবার আপনি কি বলবেন? আজকে আপনাকে বলা হচ্ছে যে আপনি সঠিক পথ অবলম্বন করেন, আজকে আপনাকে বলা হচ্ছে আপনি ইসলাম মেনে চলেন, কিন্তু দেখেন আপনি সেদিন কি বলবেন? আপনি সেদিন আবার আমার এই কথাটাই বলবেন, রব্বানা আতিহিম দিফাইনিল আযাব মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আর রব্বুল আলামিন, এই নেতাকে মানতে গেছিলাম, এই বড় লোককে মানতে গেছিলাম, এরা আমাকে পথভ্রষ্ট করেছিল, আল্লাহ এদের আযাবকে তুমি আরো দ্বিগুণ বাড়াইয়া দাও, এদেরকে আযাব দিয়ে দাও এবং অভিশপ্ত করে দাও। সেদিন কিন্তু ঠিকই আপনি কিন্তু কি করবেন? যে খারাপদের সাথে আপনি মিশছেন, খারাপদের সাথে মিশার কারণে আপনি খারাপ হয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমার জীবনের যদি আমি পরিবর্তন করতে চাই, আমার জীবনকে যদি আমি পাল্টাতে চাই, আমি যদি জীবনকে চেঞ্জ করতে চাই, জীবনকে যদি আমি ভালো দেখে থাকেন, আমরা কিন্তু প্রত্যেকেই চিন্তা করি যে নামাজ পড়বো, কিন্তু নামাজ আপনার পড়া হচ্ছে না। তারপরে আমি পুরোপুরি ইসলাম মেনে চলবো, কিন্তু আপনি ইসলাম মানতে পারছেন না। আমি মিথ্যা কথা ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারছেন না। আপনি বেড়ি খাওয়া ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারছেন না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি যদি একটা জিনিস করতে পারেন, আপনাকে ওয়াজ শুনতে হবে না, আপনাকে হাদিস শুনতে হবে না, আপনাকে খারাপ থেকে যদি ভালোর পথে আসতে হয়, তা আপনাকে সর্বপ্রথম একটা কাজ আপনাকে নিতে হবে। আমি দিচ্ছি সেই কাজটা। সর্বপ্রথম কাজ, আপনি যদি বেড়ি খাওয়া ছাড়তে চান, আপনি যদি নামাজ পড়েন না, যদি নামাজ পড়তে চান, আপনি যদি হারাম খান কিন্তু হারাম ছাড়তে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, আপনি যদি সত্যি একজন মুমিন মুত্তাকিন হতে চান, আপনার সর্বপ্রথম কাজটা হলো আপনার বন্ধুগুলো বেছে নেওয়া, যে তাদের সাথে উঠা বসা করবো, এই লোকটা নামাজি কিনা, এই লোকটা বেড়ি খাই নাকি। যদি বেড়ি খাই আমি তার সঙ্গে যাব না, আমার বন্ধু হোক যাই হোক, এই লোক নামাজ পড়ে না, বেনামাজির সাথে আমি যাব না, এই দাড়ি নাই টুপি নাই এই ব্যক্তির সাথে আমি উঠা বসা করব না। সর্বপ্রথম যদি আপনার সঙ্গগুলো ভালো আপনি রিসিভ করতে পারেন, গ্রহণ করতে পারেন, খারাপ বন্ধুগুলোকে যদি ত্যাগ করতে পারেন, আমরা কিন্তু অনেকেই জানি আমাদের অনেকের সন্তানগুলো দেখেন আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো কিন্তু দেখেন বিপদে চলে যাচ্ছে। একটাই কারণ অনেক মৌলভী সাহেবের ছেলে, অনেক হাজী সাহেবের ছেলে দেখেন, আপনি বারবার বলছেন আপনার সন্তান আপনার কথা শুনে না, তার মানে আপনি দাগ দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যার বাপ ভালো, যার মা ভালো, তার সন্তান যখন দেখবেন যে সন্তানটা কিন্তু আমার বেড়ি খাই, গাঁজা খাই, সন্তান টুকাই হয়ে গেছে, সন্তান গাঁজা খাই, সন্তান নেশা খাই, একটাই কারণ আপনি ফলো করে দেখবেন, একটাই কাজ দেখবেন যে তার সঙ্গে বন্ধুগুলোকে দেখবেন যে বন্ধুগুলো গাঁজাখোর। ঠিক আছে না নাই বলেন? বন্ধু গাঁজাখোর, বন্ধু বেড়িখোর, বন্ধু বেনামাজি, এই জন্য আপনার সন্তান হয়ে গেছে। এই জন্য একজন পিতা হিসাবে সর্বপ্রথম আমার কাজ হবে আমার সন্তানকে ভালো মানুষের সাথে উঠা বসা করে দেওয়া।
নামাজি বন্ধু ধরে দেওয়া। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা কথা বলি। দেখেন, আপনার একটা যদি 5 থেকে 7 বছরের সন্তান মসজিদে যায়, কোথায় যাই? মসজিদে নামাজ পড়তে যাই। বলেন তো, ছেলেটা যদি 2 মাস নামাজ পড়তে যায়, মাত্র 5 বছরের সন্তান, তো 5 বছরের সন্তানটাকে ওই গ্রামের সকল ভালো মানুষটি চিনে নেবে, অর্থাৎ যারা নামাজে যাবে। যাবে না? চিনবে না? চিনবে না? বলেন। প্রত্যেকটা নামাজি মানুষ কিন্তু চিনে নেবে যে এই ছেলেটা কার বেটা, অমুকের বেটা। তখন বলা হবে তোর বাপের নাম কিনা? তমুক। এবার দেখেন, ওই প্রত্যেকটা মানুষের নজরে সে থেকে গেল। এবার আপনার ছেলেটা যদি টিভি দেখতে যায়, তো ওই যে নামাজি লোকটা, কিরে বা তুই টিভি দেখছিস? দেখেন, আবার হাজি সাহেব, কিরে ভাই তুই টিভি দেখছিস? তখন দেখবেন যে আপনার সন্তান মসজিদে যাওয়ার আগে শুধু আপনাকে অনুসরণ করত, আপনাকে ভয় করত। মসজিদে যাওয়ার পরে দেখবেন ওই গ্রামের প্রত্যেকটা নামাজিকে দেখে আপনার সন্তান লুকায়া যায় খারাপ কাজের সময়। তো মসজিদ বরকতের জিনিস, আপনার বাচ্চাদেরকে মসজিদমুখী করে দেন।